ফ্রেন্ড, তো এখন দিদিভাই মোরলা মাছ রান্না করবে আলু দিয়ে, আলু কাঁচা লঙ্কা চিড়ে আর পেঁয়াজ কুচি কুচি করে। তো সবার প্রথমে দেখো মোরলা মাছগুলো ভালো করে কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ওদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে। আর এদিকে মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মোরলা মাছগুলো দেখেছো, এই দেখো সেই টাটকা মোরলা মাছ। আর কতটা বড় বড় দেখো মোরলা মাছগুলো, এই যে এই সাইজের মোরলা মাছ, এটা গঙ্গার মোরলা। এই মাছগুলো খেতে ভালো লাগে। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এইবারে চলো মাছগুলো ভেজে নিই। এবার মোরলা মাছগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছটা আগে ভেজে তুলে নেব। দেখতে থাকো। এইভাবে আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে মোরলা মাছ রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই এই যে আমি গোটা কালি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি আর এই যে লঙ্কা কুচি। এই যে প্রচন্ড গরম পড়েছে, ওর জন্য একদম সিম্পল রান্না করবো। লঙ্কা কুচি পেঁয়াজ কুচি, মোরলা মাছ লঙ্কা পেঁয়াজ কুচি আর আলু কুচি দিয়ে জিরি জিরি করে আলু কেটে রান্না করলে খেতে সেই মজা। তো এবার পেঁয়াজ আর লঙ্কা কুচি করে দেবো। এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো এবারে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে নেড়ে নেব। তো ফোড়নে শুকনো লঙ্কা গোটা কালি জিরে আর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবারে এই দেখো আলুগুলো লম্বা করে জিরি জিরি করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো আমি দিয়ে দেবো। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ হলুদ দিয়ে দেবো আর পরিমাণ একটু লবণ। আমি কিন্তু এখানে কোনো মশলাই আর ইউজ করবো না, মানে দেবো না কোনো মশলা। তো এবার লবণ আর হলুদ আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। তো এই দেখো পেঁয়াজ আলু লঙ্কা আর পেঁয়াজ আলু লঙ্কা ভালো করে দেখো আমার সুন্দর করে আমি কিন্তু এই যে ভেজে নিয়েছি। এদিকে দেখো জল গরম করে রেখেছি। এবার গরম জলটা দিয়ে দেবো। তোমাদেরকে বললামই আমি এই মাছে অন্য কোনো মশলা দেবো না, শুধুমাত্র কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি গরম জলটা দিয়ে দেবো। আমি কিন্তু আলুটা এই যে ভালোভাবে ভেজে নিয়েছি, আলু আর পেঁয়াজটা এই যে এটাতেই স্বাদ বেড়ে যাবে। এবার ভালোভাবে ঝোলটা ফুটে নিই। একদম খুব সহজ আর তাড়াতাড়ি রান্না করাও হয়ে যায়। আর এরকম করে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খেতে সেই টেস্ট। এরকম যদি মাছ হয় তো আরো স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এবারে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এই যে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। তো এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। তো মাছটা একটু নেড়ে ছেড়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো, কারণ এই মোরলা মাছটা খুব নরম। একটু ভালো করে গা মাখা হলে ফুটলে আমি নামিয়ে ফেলবো। আর বেশি ফোটাবো না, কারণ এই মাছটা খেতে ইলিশ মাছের মতন লাগে। দেখো ঝোলটা দেখা যাচ্ছে, শুধুমাত্র কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এত সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু খেতে কিন্তু মনে হচ্ছে সেই টেস্ট হবে। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, এখন নামাবো। তো ফ্রেন্ড, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করে দিও। তো টাটা বন্ধুরা।